গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাগের লাস্ট দিন। আমরা এখান থেকে এখন চেক আউট করে নেবো। গত 2-3 দিন ধরে যে রুমটায় আমরা ছিলাম, তো সেই হোটেলটাকে আর পাওয়া যায়নি বুকিং এর জন্য। মানে ওনাদের অলরেডি অ্যাডভান্স 20 দিনের জন্য বুক ছিল, যার জন্য আর আমরা সেটাতে আর বুকিং পাইনি। তো ওখান থেকে আরেকটুখানি দূরে আরেকটা হোটেল নিয়েছি। তো এখানে জাস্ট একটা রাত কাটিয়েছি। গতকাল রাতে তো আমাদের এখানে পৌঁছাতেই অনেক রাত হয়ে গেছিল। তো সকালবেলা লাগেজ গুলো রেখে আমরা চলে গেছিলাম আরাকু ভ্যালির দিকে। এখন খুব সকাল সকাল আমরা চেক আউট করছি। যেতে হবে আমাদেরকে প্রায় 900 কিলোমিটার এখান থেকে। কতটা কি যেতে পারি সেটা রাস্তায় বোঝা যাবে, যে কতটা ট্রাভেল আমরা করতে পারছি, সেইভাবে ডিসিশন নেবো। যদি যেতে পারি চলে যাব, আর না হলে মাঝখানে একটা বার যেমন স্টে করেছিলাম আসার সময় সেরকম স্টে করতে হবে। আপনাদেরকে রুমটা একবার দেখাই লাস্ট। এই দেখুন, এই রুমটাতে আমরা ছিলাম গত রাতে 10:30টার সময় আমরা রুমে ঢুকেছি, আর এই তো সকালবেলা চেক আউট করে দিচ্ছি। এই রুমটাও ভালো, যেমন আমরা এর আগে যে রুমটা দেখলেন ট্রিবো এক্সেলা, ওই হোটেলটার নাম ছিল। এটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন অ্যারো। আরকে বিচ থেকে কিন্তু অনেকটাই দূরে। যেহেতু আমরা গাড়িতে এসেছি সেহেতু আমাদের অসুবিধা হয়নি। আর এই যে টয়লেট মোটামুটি ঠিকঠাকই আছে। লাস্ট রাতটা আমরা এই হোটেলে থাকলাম, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওয়েদার একটু খারাপ, মানে সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা। কালকে কিন্তু মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজকে একদম সেই কুয়াশার মতো বৃষ্টিটা হচ্ছে। তো মাঝখানে একদিন খুব রোদ উঠেছিল, তো সেটা কিন্তু আমরা ব্লগে দেখেছি। এখন বেরিয়ে যাই। সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব। তোতন শীতল একদম রেডি, একদম গাড়ি ছাড়ার জন্য। যেভাবে বিছানা করে ওদেরকে নিয়ে এসেছিলাম সেইভাবেই আবার সব ওদের বিছানা পুরো রেডি করে দিয়েছি। চলো, কোথায় যাবে এবার? মামা বাই যাবে? রনি রনি তাদের বাই যাবে? শুধু ঘুরবে, পড়াশোনা নেই? 1 2 বলো। আরে 2 3 4 ঠিক আছে, কিন্তু 1টা গেল কোথায়? হ্যাঁ, চলো বেরিয়ে পড়ি তাহলে। দিদির কোলে এখন শুয়ে শুয়ে আঙুল চুষছে। এতক্ষণে ওদের ঠিকঠাক হলো আর কি, বিছানা টিছানা করে দিয়ে ব্যাস। ও ঠিক আছে তো? কই গো, ঠিক আছে? আঙুল চুষতে ব্যস্ত এখন। ভাইজ্যাগকে গুড বাই জানিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। যাওয়ার সময় বলে যাচ্ছি, যদি আবার কোনোদিন সুযোগ হয় আবার আমরা আসবো, কারণ আমাদের এই ট্যুরটা আমাদের মনে থাকবে সারা জীবন। আমরা বেরোনোর আগেই আপনাদেরকে বলেছিলাম হয়তো ব্লগে যে বড় ট্রিপ হতে চলেছে, কিন্তু ট্রিপটা শুধু যে এতটা বেড়াতে এসেছি সেইটা নয়, আমরা নিজেরা এসেছি কোন রকম কোনো সাহায্য না নিয়ে, যেমন পেরেছি এসেছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। গাড়ি দাঁড়ালে ওকে নামাতে হবে, এই চেঁচাচ্ছে, ভাবছে আমাকে আর মনে নেবে না, আর গরমে ধরছে আর এই চেঁচাচ্ছে। কি বললে বলো? মোমো খাবে? এখন প্রায় 10টা বাজে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য। একটা এই যে ধোসার একটা দেখছি যে ভ্যানের মধ্যে বিক্রি হচ্ছে আর কি, ইডলি ধোসা এইসব। তো এখান থেকে খেয়েই আমরা একবারে বেরিয়ে যাব, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। প্লেন ধোসা নয়, এ মশলা ধোসা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লেন ধোসা বানিয়ে দিয়েছি। আর ইডলি? হ্যাঁ, सांबर दे एक नाओ, नॉर्मल एक नाओ। 1 नॉर्मल दीजिए और 1 सांबर के साथ। अरे আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে দেখছি তো পুরো গাড়ি। হ্যাঁ, গাড়ি করে নিয়ে ধোসা পার্লার, ইডলি ধোসা পার্লার। দেখে দাঁড়ালাম, মনে হলো ভালোই হবে। না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালোই লাগছে দেখে শুনে। ইডলি খাবো। ঠিক আছে, খাবে? হ্যাঁ খাবে। দিদিকে গাড়িতে দিয়ে দেবো, দিদি ওখানে বসে খেয়ে নেবে। বুবলু বেটা, ইডলি খাও। খাও খাও। বুবলু এখন ধোসা খাচ্ছে। বাইরে হঠাৎ করেই প্রচুর বৃষ্টি এসে গেছে, তো আমরা গাড়ির ভিতরেই নিয়ে চলে এসেছি ছুটোছুটি করে।
আমি তো খানিকটা ভিজে গেলাম। আর এই যে বর্ণিতা নিয়েছে প্লেন ধোসা, আর এই যে ইডলি নেওয়া হয়েছে, এটা প্লেন ইডলি, আর এটা হচ্ছে ইডলি সাম্বার দিয়ে। তো আমরা এই মাত্র উড়িষ্যায় ঢুকলাম, তো ঢুকে ট্যাঙ্কটা ফুল করিয়ে নেবো, তবে আবার যেতে পারবো, এখনো অনেকটা রাস্তা বাকি। উড়িষ্যায় পেট্রোলের দাম কিন্তু একটু সস্তা, 102 টাকা 61 পয়সা। বুবলু তোমার ছিল কাঁদছে, যাবে তোমার কাছে, নিয়ে নাও, কিছুক্ষণ নাও, আবার পিছনে পাঠিয়ে দেবে। ও বাবা, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। থাকবে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বসে পড়ো পিছনে। গাড়িতে মোটামুটি মনে হচ্ছে 32 লিটার তেল ঢুকবে, দেখো কি হয়। এখনো ঢুকছে, আমার আন্দাজ যে 32 লিটার মতন ঢোকার কথা। এই দেখুন 32.28 হয়েছে, 3312 টাকা। বউসোনার খিদে পেয়েছে জানো এবার। এখন জল খেয়ে যাস, দুটো জামাকেই ভিজিয়ে নিয়েছে জানো। পাম্পের মধ্যেই একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা দুপুরের খাবার বিকেলবেলা সারছি। আর এই দেখুন আমরা নিয়েছি প্লেন ভাতের সঙ্গে ফুলকপির তরকারি, ডাল, আর হচ্ছে পনিরের তরকারি। বাবু তুমি ছড়িও না, পড়ছে, ছড়াবে না, আস্তে আস্তে খাও। হ্যাঁ, বুবুর সুন্দর করে হাত ধুয়ে দিয়েছি, ও নিজেই বসে বসে খাবে, ওর মাকে খাওয়াতে দেবে না। এই যে একটু আধটু ছড়াচ্ছে। হ্যাঁ ভালো, খাও। অনেকটা পরিমাণে ভাত দিয়েছে, 30 টাকার ভাত যে অতটা হতে পারে আমি এই প্রথম এই জায়গায় এই হোটেলে দেখলাম। এই আমি বলছি ওনাকে যে আরে ইতনা দেতে হ্যাঁ, ইতনা কোয়ান্টিটি में कौन खा सकता है, কি বলছে না, বলছে कोई कोई बोलता है और भी दीजिए, इतना कम क्यों दे रहे हैं। আমরা এত খেতে পারি না। ভাত দিচ্ছি তাতে বর্ণিতার আমার একটা প্লেট নিলেই হয়ে যাবে। আর মানে কি বলবো, আমরা খেতেই পারলাম না। তবে তরকারি অনেকটা করে দিয়েছি, সব 1 প্লেট করে নিয়েছি, 3 জনে মিলে খেয়েছি। অনেকটা করে পরিমাণে দিয়েছে, আমরা খেতে পারিনি, মানে রেখে দিয়ে চলে আসছিলাম। তা ওনারা বললেন যে প্যাক করে দিয়েছি, আপনারা নিয়ে নিন, গাড়িতে যেতে যেতে বাচ্চারা আছে খেয়ে নেবে। আর বুবলু তো মানে শুকনো ভাত নিজের যেটুকুন হাতে করে পারলো খেলো, খাইয়ে দিতে দিল না, নিজেই খেয়েছে। ওই জন্য আবার বক্সে করে দিয়ে দিলেন, আমরা নিয়ে নিয়েছি। ভাত তরকারি অনেকটাই আছে। আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে, কোনো লোকজন নেই। এই খুলেছে, এই জাস্ট ওপেন হয়েছে, বললো এই দিন 10 ওপেন হয়েছে। কি তুমি কি চাচ্ছ কেন? চলো চলো চলো, জুতো রেখে দেওয়া আছে, এখন জুতো পড়ে না কেউ। हाँ चलो नहीं ओनर, तो आप ना एक बार बोल दीजिए आपका जो एड्रेस बोल दीजिए और आपका फोन नंबर भी बोल दीजिए ताकि लोग आ पाए। हमारा एड्रेस है ये NS 16 राजस्थानी ढाबा, चौधरी हाईवे, होटल रंबा और हुमा के बीच, पेट्रोल पंप कोको, स्वागत। आपका फोन नंबर बोल दीजिए। मेरा फोन नंबर है 7077276141। राजस्थान का रहने वाला, शुद्ध और शाकाहारी भोजन की व्यवस्था 24 घंटा उपलब्ध है। थैंक यू सो मच। ओके। পিছনের চাকায় একটু মাঝে মাঝে হাওয়া কমছে, একবার করে চেক করিয়ে নিচ্ছে, ওই জন্য যে বাই চান্স যদি লিক ঠিক হয়ে থাকে। তার ভিতরে তো এদের দুষ্টুমি চলছেই, ও দিদিকে ঠেঙাচ্ছে ধরে ধরে মাঝে মাঝে। তোকে মারছে না রে, এই বুবু খুব সাবধান, আমার বড় মেয়েকে মারবি না। তোদেরকে দোল্লা নাগরদোল্লায় চাপিয়েছি তোদেরকে। তো চেকিং হয়ে গেল, কোনো লিক টিক তো বেরোয়নি। উনি বলছেন যে হতে পারে যে মুখ দিয়ে সামান্য করে বেরিয়েছে। তো আমরা তো সারা রাত ধরে যাবো, যার জন্য একটু আগে থেকে চেক করিয়ে নিলাম। বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না, আর আমরাও ছাড়বার পাত্র না। যেদিন থেকে বেরিয়েছি মানে একটু অজানা উৎকণ্ঠার মধ্যে আমাদের কেটেছে, কিন্তু তার মধ্যেই আমরা ঠিকঠাক ভাবে ঘুরেছি। আর আজকে দেখুন ফেরার সময় সেই বৃষ্টি মাঝে মাঝে আসছে, আবার মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে। আমরা এখন ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি, মানে এখনো পর্যন্ত ঢুকিনি। ডান দিক গেলে পুরী আর সোজা গেলে ভুবনেশ্বর। তো আমরা আর পুরীর দিকে ঢুকবো না। কৃষ্ণা মাঝে মাঝে বলছে কি ও আবার যাবে নাকি পুরীতে, চলো আবার ঘুরে আসি। তাই বটে, মানে সত্যি করে আমরা এবারে পুরী গিয়ে কিন্তু খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আমাদের। আবার যখন দাঁড়ানোর দরকার হবে দাঁড়াবো। এখন আমাদের বাড়ি যেতে টাইম দেখাচ্ছে 11 ঘন্টা, মানে সকাল হয়ে যাবে আর কি। দেখা যাক কতদূর যেতে পারি। কৃষ্ণা মানে বুঝতে পেরেছে যে আমার সত্যি সত্যি এবারে পুরীতে এসে খুব ভালো লেগেছে।
তার কারণ বেশিরভাগ সময় আপনারা শুনে থাকবেন যে আমার পাহাড়, এই নিস্তব্ধতা, নীরবতা, মানে বরফ, একদম এই সবগুলো ভালো লাগে। আর কৃষ্ণার ভালো লাগে সমুদ্র, তো সেটা তো আমরা অনেকবার বলেছি আপনাদেরকে। তো এবারে সমুদ্রে এসে আমার যে এত আনন্দ হয়েছে সেইটা দেখেও আমাকে আর কি খেপাচ্ছে, চলো তাহলে যাই ঘুরে আসি। আমি বলছি না না এখন না, আমার পরের বারে যখন আসবো, আমরা তো আসবো আবার কয়েক মাস পরে, তো তখন আবার ঘুরবো ঠিকঠাক ভাবে। এখন বাজে রাত্রি 10টা, আমরা ডিনার করতে দাঁড়িয়ে পড়েছি। মানে খাওয়া আর চালানো, আর মাঝে মাঝে হচ্ছে ওই ওয়াশরুম গুলো ইউজ করা যেগুলো পেট্রোল পাম্পের মধ্যে আছে, এইভাবেই যাচ্ছে। এখনো ঘুম টুম পাইনি, ঠিকঠাক আছে যে যদি খুব ঘুম পায় তাহলে কোথাও দাঁড়িয়ে একটুখানি ঘুমিয়ে নেবো, না হলে হোটেল ফোটেল নিয়ে নেবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। তো একটু সকাল সকাল করে ডিনারটা সেরে নিচ্ছি যাতে আর কোথাও বেশি দাঁড়াতে না হয়। আর আমরা এখানে নিয়েছি বাটার নান আর হচ্ছে তরকা, এই খাবার। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। তো এবার আমরা গাড়ি ছাড়বো, আর কোথাও দাঁড়াবো না, যদি খুব প্রয়োজন না পড়ে আর দাঁড়াবো না। এবার সোজা একদম একটানা চলে যাবো বাড়ি। তো তোমরা অনেকটা এগিয়ে গেছে, যেহেতু ওরা বাইকে আছে, দুটো ছেলে, তাই ওদের সেরকম কিছু দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। তো ওরা আমাদের থেকে অনেকটাই এগিয়ে আছে, আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, তাই মাঝে মাঝে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। একবার দাঁড়ালাম, বুবলুর খিদে পেয়ে গেছিল, খাওয়ালাম। ওই আমরা যখন দাঁড়াচ্ছি কোনো পেট্রোল পাম্প থেকে দাঁড়াচ্ছি, তো সেখানে একটুখানি হাত পাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আমরা একটানা বেরিয়ে যাব। কি বলছে? হ্যাঁ, চলো। এখানে ডাইভারশন আছে, সোজা এসে ধাক্কা মেরে দিয়েছে, এখানে সোজা ধাক্কা মেরে দিয়েছে একটা, ওই যে বাচ্চা বাচ্চা ফ্যামিলি। যাই হোক, হাইওয়ে পেট্রোলের গাড়ি আছে, এই যে চলে এসছে, নিয়ে চলে যাচ্ছে। সোজা এসে বুঝতে পারেনি এখানটায় মানে ডাইভারশন আছে, তো সোজা ওইখানটায় এসে তুলে দিয়েছে। এখন বাজে প্রায় রাত 12টা, এখনো আমরা যাচ্ছি, সেরকম কোনো অসুবিধা হয়নি। তবে যত আমাদের বেঙ্গলের দিকে ঢুকছি, তত এবার রাস্তার অবস্থাটাও খারাপ হচ্ছে ধীরে ধীরে। খুব সাবধানে যেতে হবে, অন্ধকার, হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই যে আমরা সব বাড়ি চলে এলাম, আর এখন বাজে 6:45। এই 5 মিনিট হলো এসছি, সকাল প্রায় হতে চললো। নে এবার অনেক ঘুরেছিস, একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড় এখন। হ্যাঁ, যখন ঘুম ভাঙবে উঠবি। হ্যাঁ, প্রায় 900 কিলোমিটার অতিক্রম করে আমরা একদম সোজা বাড়িতে। এবার একটুখানি শুয়ে পড়তে হবে। সেরকম কিছু প্রবলেম হয়নি, মোটামুটি ঠিকঠাক ভাবেই চলে এসেছি। তো এখানেই ব্লগটা শেষ করছি। আমাদের এই টোটাল ট্যুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গুড নাইট নয়, মানে গুড মর্নিং হয়ে গেছে এখন।